বিশ্ব রাজনীতির মানচিত্রে আজ আবারও রক্তাক্ত। ইসরায়েল ও ইউনাইটেড স্টেটসের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদত বরণ করেছেন। এমন খবর ছড়িয়ে পড়তেই কেঁপে উঠেছে পুরো বিশ্ব। প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। একটার পর একটা পাল্টা হামলা, মিসাইলের শব্দে ভেঙে যাচ্ছে রাতের নীরবতা। শহর জুড়ে আতঙ্ক, আকাশ জুড়ে ধোঁয়া। অস্থির হয়ে উঠেছে পুরো মিডল ইস্ট, যেখানে প্রতিটি বিস্ফোরণের শব্দ মানে আরও একটি শিশুর কান্না, আরও একটি মায়ের অপেক্ষা, আরও একটি পরিবারের ভেঙে যাওয়ার স্বপ্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কার জন্য? ক্ষমতার জন্য, প্রতিশোধের জন্য, নাকি অহংকারের জন্য? শান্তিকামী মানুষ যুদ্ধ চায় না, তারা চায় নিরাপদ সকাল, চায় সন্তানদের হাসি, চায় স্বাভাবিক জীবন। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ একই প্রশ্ন করছে, কবে থামবে এই যুদ্ধ? কবে থামবে রক্তপাত? কবে অস্ত্রের বদলে শুরু হবে আলোচনার ভাষা? কারণ ইতিহাস বলে, যুদ্ধ কখনো স্থায়ী সমাধান নয়। শেষ পর্যন্ত জিততে হলে মানবতাকেই জিততে হবে, আর সেই দিনটির অপেক্ষায় আছে পুরো বিশ্ব। সালমান ফারহান, ডেইলি সিটিজেন ভয়েস।